সমাজে যদি খুনাখুনি হয়, সমাজে যদি কেউ কাউকে আক্রমণ করে রক্তাক্ত ঘটনা হয়, এর প্রতিবাদ যারা করেন তারা করেন প্রশাসনের বিরুদ্ধে, তারা করেন সরকারের বিরুদ্ধে। আমরা এখানে দেখলাম কি প্রশাসন বা সরকারকে কিছু না বলে কিছু লোক অপপ্রচার চালালেন বিএনপির বিরুদ্ধে। 10,000 মাইল দূরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, উৎসাহ ওঠাচ্ছে। আপনার সরকারকে কিছু বলেন না, আপনার প্রশাসনকে কিছু বলেন না, পুলিশকে কিছু বলেন না। সন্ত্রাসীদের ধরবে কে? রাজনৈতিক দল না পুলিশ? তাদেরকে ধরবে কে? র্যাব না পুলিশ? কই আপনি তাদেরকে না বলে তারেক রহমানের বিরুদ্ধে কেন আপনারা অপপ্রচার চালাচ্ছেন? তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। উদ্দেশ্য তো ভালো নয়, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। কিন্তু আমরা দেখলাম খুলনায় মাহবুব নামে বিএনপির এক লোককে প্রথমে গুলি করা হলো, তারপরে পায়ের রক কেটে দেওয়া হলো। পায়ের রক কাটে কারা আপনারা জানেন? তারপরে চাঁদপুরে মসজিদের ইমামের এক খুতবা নিয়ে সেইখানে হত্যা চেষ্টা করা হলো, ছুরিকাঘাত করা হলো। কই দেখলাম না তো এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদের নামে তো কোনো স্লোগান দিলেন না, তাদের নামে তো কোনো ধরনের অপপ্রচার করলেন না। এইটা তো আজকে জনগণের একটা সবচাইতে বড় প্রশ্ন। তাহলে কি উদ্দেশ্য করছে? আপনাদের উদ্দেশ্য যদি ভালো হতো, যদি ভালো হয়, তাহলে প্রতিটা স্বৈরাচারের সাহস পেত না। তারা দেখছে আন্দোলনকারী শক্তির মধ্যে ঐক্যের অভাব হয়েছে। তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ কি কলকাতায়? গোপালগঞ্জ কি রাজস্থানে? তাহলে সেইখানে প্রতিটা স্বৈরাচারের দোসররা কি করে আক্রমণ করে এনসিপির লোকজনদেরকে? সুযোগ পেয়েছে হাসিনা, ও তো পাশের দেশেই থাকে, সেইখান থেকে মোবাইলে অনেকের সাথে যোগাযোগ করছে। শেখ হাসিনা বাংলাদেশ চায় না, মনে রাখবে। শেখ হাসিনা বাংলাদেশের শান্তি চায় না, স্বস্তি চায় না, গণতন্ত্র চায় না, কথা বলার স্বাধীনতা চায় না। ওর চায় রাজত্ব, ওর চায় রক্ত, ওর চায় লাশ, যারা তার চিন্তা করবে। আপনারা তাই দেখেছেন। আর বাংলাদেশকে কি মনে করে জানেন? বাংলাদেশকে মনে করে সোনার খনি। শেখ হাসিনা এই খনি থেকে সোনা তুলবে, আর ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার ভাগনা, ওনার ভাগ্নি এগুলো সব পাচার করবে বিদেশে। ওনার ঘনিষ্ঠ লোকরা পাচার করেছে না? বাংলাদেশকে টাকার খনি মনে করবে। বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা নয় হাসিনার আমলে বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক সব ফোকলা করে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা তার লোকরা। আজকেই আপনারা খবরের কাগজে দেখবেন শেখ হাসিনার ঘনিষ্ঠ জন শেখ রেহানার দেবর, তার 62 কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। এই টাকাটা কিভাবে হয়েছে? এই টাকাটা হয়েছে এই 16 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী থেকে যত ধরনের সম্পদ বানানো যায় দুর্নীতি করে করা হয়েছে। ঠিক তেমনি ভাবে তার ছেলে মেয়ে, আজকে তার মেয়ে একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করত, সেখান থেকে তাকে লম্বা ছুটিতে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে তারা তো সব খবর জানে। শেখ হাসিনা খুব কাঁদো কাঁদো গলায় বলতে, আমার কোনো সয় সম্পত্তি নাই। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বাড়াচ্ছে একটার পর একটা, একটার পর একটা। 60 কাঠা জমির ঢাকার পূর্বাঞ্চলে কার নামে? পুতুলের নামে, জয়ের নামে, তার ভাগনা ববির নামে, তার আরো আত্মীয় স্বজনের নামে। তাহলে এই মহিলা তো বাংলাদেশকে সোনার খনি মনে করতো। তার যে লোক
এই লোভ তো সে কোনোভাবেই সেই লোভের কথা ভুলতে পারছে না। যাহা আমার গতি চলে গেল, এই কারণে সে প্রয়োজনে আরো রক্ত ঝরাবে, আরো চক্রান্ত করবে, আরো লাশ ফেলবে, বাইরে পালিয়ে থাকলেও সেই এই ঘটনা কথা। কিন্তু আজকে সবার যদি গণতান্ত্রিক শক্তি, হ্যাঁ আমরা এক একজন এক একটি রাজনৈতিক দল করি, আমরা আলাপ আলোচনা করবো, আমরা সমালোচনা করব, আমাদের সমালোচনা করার অনেক থাকতে পারে। সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার আমরা সমর্থন দিয়েছি, বিএনপি দিয়েছে, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল মানে যারা গণতান্ত্রিক আন্দোলন ছিল তারাও দিয়েছে। তো সরকারের বিরুদ্ধে আলাপ কি বলে সমালোচনা করার নাই আছে, কিন্তু আমরা জানি ডক্টর ইউনূসের সরকার টাকা পাচার করবে না, সোনা পাচার করবে না, দুর্নীতি করবে না, এটা আমরা জানি। দেশে যেহেতু অনেক লুটপাট হয়েছে, এই লুটপাট থেকে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়তো একটি শক্ত পদক্ষেপ সেই কাজটি করছেন হয়তো ডক্টর ইউনূসের সরকার। আমরা সেটাই আমরা মনে করি, না হলে এইবারে তো কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স আপনার ট্যাক্স সংগ্রহ করা যায়নি। তারপরে এই সময়ে ঢাকায় কাঁচা মরিচের দর উঠেছে 300 টাকা থেকে 400 টাকা কেজি। আপনার শাক সবজির দাম এমন বেড়েছে যে শাক সবজির গায়ে হাত দিলে পরে বিদ্যুতের শক লাগে। তো এগুলো নিয়ে তো সমালোচনা করা যায়, কিন্তু আমরা করি না। যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা আছে, তারা চেষ্টা করবে, কিন্তু কেউ কেউ সরকারের মধ্যে থেকে দল তারা যদি বাড়াবাড়ি করে, তারা যদি সেই শক্তিকে কাজে লাগিয়ে অন্য আন্দোলনকামী শক্তি যারা 16 বছর লড়াই করেছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, তাহলে তো জনগণ তাদেরকে ক্ষমা করবে, তাদেরকে তো মেনে নিবে না। আপনারা গোপালগঞ্জ গেলেন, এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জের নাম বদলাবো না। আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা কিন্তু জানি। কেন এই কথা বলতে গেলেন? আপনারা একটি দলের প্রধানকে আপনারা অপমানসূচক কথা বলেছেন, কিন্তু আমরা আপনাদের উপর আক্রমণের সময় বসে থাকিনি। বিএনপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, বিএনপির পক্ষ থেকে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলা হয়েছে, কিন্তু আপনারা পায়ে পাড়া দিয়ে নানা ধরনের কাজ কারবার করছে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে সেই শহীদদের স্মরণে যারা নিজের জীবন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালিয়েছে, যারা নিজের জীবন দিয়ে একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু রক্ত চোষক শেখ হাসিনাকে বিতরণ করেছেন, সেই সমস্ত শহীদদের আত্মার প্রতি আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের আত্মার আমরা শ্রদ্ধা জানাই। আজকে তাদের জন্যই সারা বাংলাদেশে ঢাকা সহ মৌন মিছিল হবে। আমি আবারও অনুরোধ করবেন, মিছিলের মধ্যে কেউ স্লোগান দেবেন না, প্রত্যেকে নীরবে নিভৃতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ওই তো ঢাকা সহ সারা বাংলাদেশে এখন আমরা বরিশালে এই মৌন মিছিল করব। সেই মৌন মিছিলে কেউ কোনো ধরনের আওয়াজ করবেন না, স্লোগান দিবেন না, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এই আহ্বানটুকু জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিএনপি বরিশাল মহানগর সম্মানিত আহ্বায়ক জনাব ফরিদুজ্জামান খান ফারুক। আজকে 19 জুলাই, এই দিনে 19 জুলাই বরিশাল শহরে বিএনপি জেলা মহানগরে বিশাল মিছিলে ওই সাদেক আব্দুল্লাহ আমাদের উপরে হামলা করে। সেই হামলার
আমরা আহত হই, আমাদের সাথে অনেক লোক আহত হয়। আজকে সেই সব জানি আপনারা শৃঙ্খলাবদ্ধ হন, আমাদের শৃঙ্খলাটা সবচাইতে বড়। প্লিজ কোনো হাততালি দিবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমাদের স্মরণ করতে হবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে বলেছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছে। আমরা এখনো স্বাধীনতা পাই নাই, গণতন্ত্র পাই নাই। গণতন্ত্রের জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি আমাদের নেতাদেরকে সকলকে যারা এসেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই সভা এখানে সমাপ্ত করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশ নির্বাচক জিন্দাবাদ, আগামী ছাত্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সকলকে আমাদের